ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার টিলার চর থেকে দবিরউদ্দিন প্রামাণিকের ডাঙ্গি পর্যন্ত একমাত্র সংযোগ ব্রিজটি ভাঙা অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে এই ব্রিজটির অবস্থা ভয়াবহ হয়ে উঠেছে। প্রতিদিন এ পথ দিয়ে শত শত মানুষ চলাচল করলেও তারা ঝুঁকির মধ্যে রয়েছে। ফরিদপুর থেকে সাজ্জাদ হোসেন রাজুর প্রতিবেদনে বিস্তারিত। টিলারচর ও দবিরউদ্দিন প্রামাণিকের ডাঙ্গির মধ্যে যোগাযোগের একমাত্র ভরসা এই ব্রিজ। এর মধ্যে দুই এলাকার মানুষ প্রতিদিন যাতায়াত করে। শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ, বয়স্ক মুরব্বী থেকে শুরু করে সাধারণ পথচারীরা সবাই এই ব্রিজের উপর নির্ভরশীল। ব্রিজটির কাঠামো নড়বড়ে হয়ে পড়েছে। এর ফাটল ও ভাঙা অংশ দিয়ে হাঁটা বা যানবাহন পার হওয়া প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে। ইতোমধ্যে কয়েকজন শিশু ও বৃদ্ধ পড়ে গিয়ে আহত হয়েছেন। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীরা সবচেয়ে বেশি বিপদে পড়ছে। অনেক অভিভাবক সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। ভাঙা ব্রিজ পার হওয়ার সময় সম্প্রতি কয়েকজন শিক্ষার্থী ও বৃদ্ধ আহত হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনায় এলাকাবাসীর ক্ষোভ ও হতাশা আরো বেড়ে গেছে। কয়েকদিন আগে আমি নিজে আসার খাইছিলাম এই জায়গায়। আমাকে এই রাস্তা দেখো ওরা চাল ডাল কিচ্ছু আনা হয়নি, ঘরে ভরা 2 বছর ধরে সাইড পেরে গেছে। তারপরে ফুলাফান যাওয়ার পার না, হাজে ময়দানে রাত বিরেতে কোনো কিছু আনার কায়দা নাই। এই 50 কেজির বস্তা ওই জৈবার ঠিক এলাম। তাদের দাবি, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ব্রিজের গোড়ায় বাসা, এই কাজটা করছে কে? মানে ব্রিজটা কে করে দিচ্ছে? সরকার থেকে নাকি ইউনিয়ন পরিষদ থেকে? ওটাই সরকার, মানে কি উপজেলা প্রশাসন থেকে নাকি ইউনিয়ন পরিষদ থেকে? এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর এই ব্রিজটির সংস্কার হয়নি। তারা স্থানীয় প্রশাসন সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে দাবি জানিয়েছেন যেন জরুরি ভিত্তিতে এই ব্রিজটি সংস্কার করা হয়। ব্রিজটি দ্রুত সংস্কার না হলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী। প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয় বলে মনে করছেন সবাই।